মানবতাবিরোধী অপরাধ শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল। আদালত এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে। 24 জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে রোববার দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রেশনের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ এবং যাবতীয় দলিল জমা দেওয়া হয়। পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম 134 পৃষ্ঠার ওই অভিযোগপত্র বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালের উপস্থাপন করেন। এই ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই বিচার কাজ সারা বিশ্বে দেখানো উদ্যোগ নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এর অংশ হিসেবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবার ট্রাইব্যুনালের বিচার কাজ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়। আদালত এই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিলে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম কোনো মামলার বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আর তা শুরু হবে সেই আদালতে যে আদালত তার সরকার গঠন করেছিল 71-এর মুক্তিযুদ্ধ অপরাধীদের বিচারের জন্য। শেখ হাসিনার পাশাপাশি তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং অভ্যুত্থানের সময় আইজিপির দায়িত্বে থাকা চৌধুরী আবদুল্লাহ আল তদন্ত শেষ গত 12 মে মানবতাবিরোধী অপরাধের 5টি অভিযোগে এনে এই মামলার প্রতিবেদন জমা দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সেখানে শেখ হাসিনাকে জুলাই আগস্টের নৃশংসতার মাস্টারমাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে বর্ণনা করা হয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেদিন সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন তথ্য তুলে ধরেন। তিনি বলেন, তদন্ত কর্মকর্তা তদন্ত শুরু করার 6 মাস 28 দিনের মধ্যে জুলাই অভ্যুত্থান চলাকালীন সময়ে দেশব্যাপী যে মানবতাবিরোধী অপরাধের হত্যাকাণ্ড, গুলি করে আহত করা, লাশ পুড়িয়ে দেওয়ার মতো যে সমস্ত অমানবিক কর্মকাণ্ড হয়েছিল, এই সমস্ত কর্মকাণ্ডগুলো তদন্ত করে প্রধান মাস্টারমাইন্ড এবং হুকুমদাতা হিসেবে, সুপিরিয়র কমান্ডার হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করেছেন। তদন্ত প্রতিবেদনে মূলত 5টি অভিযোগ আনা হয়েছিল জানিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, প্রথম অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের উস্কানি ও প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। 14 জুলাই প্রেস কনফারেন্সের আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলেছিলেন, বলার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে লেলিয়ে দেওয়া হয়েছিল। পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী বাহিনী অক্সিলারি ফোর্স হিসেবে অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করে, আহত করে এবং অন্যান্য মানবতাবিরোধী অপরাধ করে। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, জুলাইয়ের যেসব মানবতাবিরোধী অপরাধের ঘটনাগুলো হয়েছিল শেখ হাসিনার সরাসরি নির্দেশে। শেখ হাসিনা এরকম অনেক টেলিফোনিক কনভারসেশন জব্দ করেছেন তদন্ত সংস্থা। তিনি রাষ্ট্রীয় সরকার সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাত্মক ব্যবহার করে নিরস্ত্র নিরীহ আন্দোলনকারীদের, সিভিলিয়ান পপুলেশন যারা শান্তিপূর্ণ আন্দোলনে রত ছিল তাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রে হত্যার নির্দেশ, গুলি করে আহত করার নির্দেশে সহযোগিতা করার অভিযোগে আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। বাকি 3টি অভিযোগ নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বলে তাজুল ইসলাম জানিয়েছেন। সংবাদ সম্মেলনের বলা হয়েছে, তদন্ত সংস্থা জমা দেওয়া সব তথ্য প্রমাণ ও আলামত চিফ প্রসিকিউটর আইন অনুযায়ী বিশ্লেষণ করবেন। তারা যদি মনে করেন যে যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাহলে তিনি সেগুলির ভিত্তিতে বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। তারপর বিচারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তাজুল ইসলাম বলেন, জুলাইয়ের আন্দোলনের দমানোর প্রায় 1,500 লোককে হত্যা করা হয়েছে, 25,000-এর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদের ওপর সহিংসতা হয়েছে, টার্গেট করে শিশুদের হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর লাশ ও জীবিত মানুষকে একত্রিত করে পুড়িয়ে দেওয়া হয়েছে, আহতদের হাসপাতালে নিতে, চিকিৎসা দিতে, এমনকি
পোস্টমর্টমে বাধা দেওয়া হয়েছে। এসব বিষয়ে তদন্ত প্রতিবেদনে এসেছে। আন্দোলনকারীদের ওপর দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি সংস্থায় নিজেদের লোক দিয়ে আগুন লাগিয়ে তার দায় চাপানোর জন্য নির্দেশনা দেওয়া হচ্ছিল। তারা টেলিফোনিক এই নির্দেশনার তদন্ত সংস্থার হস্তগত হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, মোটা দাগের এই মামলাকে তারা গণহত্যা বলছেন না, আন্তর্জাতিক আইনের সঙ্গে মিল রেখে মানবতা বিরোধী অপরাধ বলেছেন। ৭১-এর মুক্তিযোদ্ধাদের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন আওয়ামী লীগ সরকার। ২০২৪ সালে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। অভিযোগ দাখিলের পর প্রসিকিউশন আবেদনের গত ১৭ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেশ ছাড়ার পর থেকেই ভারত অবস্থান করছেন সাবেক এই প্রধানমন্ত্রী। জুলাই আগস্টের দমনপীড়নের ভূমিকার জন্য দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য ইতিমধ্যে আইন সংশোধন করেছে অন্তর্বর্তী সরকার। জামায়াতে ইসলামী, এনসিপি সহ কয়েকটি দল নির্বাচনের আগেই শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার শেষ করার দাবি জানিয়ে আসছে। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সম্প্রতি এক ফেসবুক পোস্টে বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলেই এই বিচার শেষ হবে বলে তিনি আশা করছেন।